মরুভূমির ধূলিগর্ভে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরাম, যাকে ডাকা হয় মরুর আটলান্টিস। কথিত আছে, শাদ্দাদ বিন আদ নামে এক ব্যক্তি ছিল এই শহরের রাজা। তার নির্দেশেই নির্মিত হয়েছিল ভূস্বর্গ। চলুন জেনে নিই আজ ইরাম নগরের গল্প। জাহাজ চলছে দ্রুত গতিতে। জাহাজের বেশিরভাগ যাত্রী বনি আদমের বংশধর। সেখানে রয়েছে পুরুষ, নারী এবং শিশুও। তাদের মধ্যেই এক নারী যাত্রা করছিল শুধুমাত্র তার শিশু সন্তান নিয়ে। জাহাজ যখন মাঝপথে প্রচণ্ড ঝড় উঠল সাগরে, জাহাজ ডুবে গেল। সলিল সমাধি হলো সকলের, শুধুমাত্র দুজন ছাড়া। দুজন হলো সেই নারী ও তার শিশু সন্তান, যার বয়স হবে 2 থেকে 3 দিন। মা তার সন্তানকে নিয়ে কিছুক্ষণ সাঁতরালো উত্তাল সমুদ্র। জাহাজের চিহ্নও নেই কোথাও, ভেঙে গুড়িয়ে গিয়েছে। ঢেউয়ে দুলছে তক্তা, সাথে দুলছে মা ও শিশু দুজনেই। দুজনের অবস্থাই শোচনীয়। শিশু কাঁদছে, ভয় ও আতঙ্ক ছেয়ে আছে দুজনকে। এই বিশাল জলরাশির মধ্যে তাদের সাহায্য করার মতো কেউ নেই। চারিদিকে ভূমি বা জনমানবের কোনো চিহ্নও নেই। শিশু সন্তানের কান্নাও বেড়েই চলছে। মা তাকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে, কিন্তু কান্না কিছুতেই থামছে না। সন্তানের কথা চিন্তা করে মায়ের অশ্রুও বাঁধ মানছে না। সে ভাবছে, আমার না হয় বয়স হয়েছে, আমি না হয় মরেই গেলাম, কিন্তু কি হবে আমার এই ছোট্ট বাচ্চার? পৃথিবীকে জানার আগেই কি সে এই জলরাশির মধ্যে হারিয়ে যাবে পৃথিবী থেকে? সময় অতিবাহিত হচ্ছে, সেই সাথে বাড়ছে মায়ের উদ্বেগ উৎকণ্ঠা। বিশালাকার ঢেউগুলো দেখে মনে হচ্ছে এই বুঝি তারাও নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু মহান আল্লাহ তার কুদরতের খেল দেখানোর জন্যই যেন তাদেরকে বাঁচিয়ে রেখেছিল। চারিদিক যখন শান্ত হয়, ঠিক তখন আল্লাহ আজরাইল আলাইহিসসালামকে আদেশ দেন, ওই যে সমুদ্রের মাঝে মা আর শিশুটি রয়েছে, তাদের মধ্য থেকে মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিসসালাম এসে দেখল, মা শিশুকে জড়িয়ে ধরে আদর করছে, তাকে দুধ পান করাচ্ছে। এসব দেখে আজরাইলের বাচ্চাটির প্রতি বেশ মায়া হয়। মা ছাড়া এই বাচ্চাটির কি হবে? কিন্তু আল্লাহর আদেশ মান্য করে মায়ের জান কবজ করে নিয়ে চলে যান সে। হালকা বাতাস বইছে, বাতাসে ভাসতে ভাসতে তক্তাটি তীরে এসে ভিড়ে। সাগর তীরে তখন এক ধোপা কাপড় ধুচ্ছিল। হঠাৎ মৃত মা ও তার অক্ষত সন্তান সহ তক্তা ভেসে আসতে দেখে চমকে ওঠে সে। অথই সাগরে কাউকে ছাড়া শিশুটি বেঁচে আছে কিভাবে ভেবে সে অবাক হয়, পুলকিত হয় শিশুর সৌন্দর্য দেখে। সে বাচ্চাটিকে কোলে তুলে নিল এবং তাকে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দারকে সবকিছু খুলে বলল সে। বাচ্চাটি দেখে সর্দারও খুব মুগ্ধ হলো। তাছাড়া সে ছিল নিঃসন্তান, তাই শিশুটিকে সে সানন্দে গ্রহণ করলো এবং তাকে সাদরে লালন পালন করতে লাগলো। তার নাম রাখা হলো সাদ্দাদ। সাদ্দাদের বয়স 8 কি 9 বছরে উপনীত হলো। অন্যান্য বাচ্চাদের সাথে সে বাহিরে খেলা করতে যেত। সাথীদের মাঝে সেই ছিল সব থেকে সুদর্শন। তার মায়াময় চেহারা সকলকে পুলকিত করত। একদিন সে মাঠে খেলা করছিল, এমন সময় দেখল বিশাল এক সৈন্যবাহিনী ধূলিঝড় উড়িয়ে পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে। সব বাচ্চারা ভয়ে পালালো, কিন্তু সাদ্দাত ছিল অত্যন্ত সাহসী ও চালাক বালক। সে সেখানেই দাঁড়িয়ে সৈন্যদের দেখতে লাগলো। সৈন্যদের মাঝে একজন ছিল অন্ধ। সে জানতো অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহৌষধ। তাই সে যেখানে যেত সেখানেই সুরমার তালাশ করত। রাস্তা দিয়ে যাওয়ার সময় সৈন্যটি একটি ছোট কৌটা কুড়িয়ে পেল এবং দেখল এটি একটি সুরমার কৌটা। সে খুবই খুশি হয়ে গেল, কিন্তু যেই না সুরমাটি সে চোখে লাগাতে যাবে, পাশের সৈন্য বলে উঠল, সুরমাটি আগে পরীক্ষা করে নেওয়া দরকার, যদি ভেজাল থাকে। তখন তাদের চোখ পড়ল সাদ্দাদের দিকে। সে নিকটেই দাঁড়িয়েছিল। তারা ভাবল বাচ্চাটি মনে হয় বোকা ধরনের। সব বাচ্চারা পালিয়েছে আর সে বোকার মতো দাঁড়িয়ে আছে, এবং ঠিক করলো এই বাচ্চাটির চোখেই সুরমাটি পরীক্ষা করবে। সাদ্দাত ভয় পেল না। সে তাদের কথা মতো সুরমাদানি খুলে চোখে লাগিয়ে নিল। আর তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা। সুরমা লাগানোর সাথে সাথে সাদ্দাদের অন্তর্চক্ষু খুলে গেল। সকল প্রকার বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো। এমনকি
জমিনের নিচে লুকানো সোনা, রূপা, হিরে, খাজানা সকল কিছুই সে দেখতে পেতে শুরু করলো। সাদ্দাত ছিল খুবই চালাক। সে মনে মনে ভাবল, এসব কথা এদেরকে বলা যাবে না। তারপর অভিনয় করে কাঁদতে শুরু করলো এবং বলল, আমার চোখ খুবই জ্বালাপোড়া করছে আর ব্যথাও করছে। সৈন্যরা সাদ্দাদের নিখুঁত ভণিতা বুঝতেই পারল না। তারা ভাবল হয়তো সুরমায় কোনো ভেজাল রয়েছে। তাই সুরমার কৌটা ফেলে রেখেই তারা চলে গেল। সাদ্দাত তাড়াতাড়ি তার বাবার কাছে গেল। গিয়ে বলল, বাবা, আমি এমন এক জিনিস পেয়েছি যার সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি রাজার মতো ধনী হয়ে যেতে পারবো। তার বাবা বলল, কি এমন পেয়েছ? সাদ্দাত জবাব দিল, আমি এমন এক সুরমা পেয়েছি যা চোখে লাগলেই আমি মাটির নিচে থাকা সোনা, রূপা, হিরে, খাজানা সব দেখতে পাই। সাদ্দাদের বাবা বলল, এ তো অতি আশ্চর্য ও আনন্দের কথা। তোমার কোনো ভয় নেই। আমার অসংখ্য লোকবল আছে, আছে অনেক ঘোড়া ও গাধাও। তুমি চোখে সুরমা লাগিয়ে চলো। যখনই কোনো সোনা রূপা দেখবে আমাদের জানাবে, আমরা সেগুলো তুলে নেব। সর্দারের কথায় চলতে থাকলো সম্পদ উদ্ধারের অভিযান। ধন সম্পদের পাহাড় গড়তে লাগলো তারা। এভাবেই 10 বছর পেরিয়ে গেল। সাদ্দাত যখন যুবক বয়সে পদার্পণ করলো, তখন হঠাৎ একদিন সর্দার মারা গেল এবং নিয়ম অনুযায়ী সাদ্দাত হলো তার সকল সম্পদ ও লোকবলের উত্তরাধিকারী। সর্দারের মৃত্যুর কিছুদিন পর প্রশ্ন উঠল যে গোত্রের পরবর্তী সর্দার কে হবে। সকলে মতামত দিল, যেহেতু তাদের আগের সর্দার সাদ্দাতকে লালন পালন করেছে, সুতরাং তাকেই সর্দার করা হোক। ধীরে ধীরে সাদ্দাত অনেক অহংকারী হয়ে উঠল, কারণ তার আছে বিপুল ধন সম্পদ ও লোকবল আর ক্ষমতাও। সে কাউকে পরোয়া করত না, এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করত না। কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যবল দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই বাদশার সিংহাসনে আরোহণ করল। এক সময়ের অসহায় শিশু এখন একটি দেশের প্রধান, কিন্তু তাতেও তার মন ভরল না। একদিন বাদশা সাদ্দাত তার উজির নাজির সকলকে ডেকে বলল, আমার যে পরিমাণ ধন দৌলত, সোনা দানা, হিরে জহরত আছে, যেমন আছে লোকবল, হাতি, ঘোড়া, গাধা, আর তার সাথে আমার অতি সুদর্শন চেহারা, কোনো কিছুতেই কোনো কমতি নেই আমার। এতে কি আমি খোদা হবার উপযুক্ত নই? তখন সেখানে উপস্থিত মন্ত্রী, উজির, নাজির সকলে বলে উঠল, হ্যাঁ, এত ধন দৌলত, হাতি, ঘোড়া, উজির, নাজির তোমার মতো আর কারোর নেই। তুমি যদি খোদা না হও তাহলে আর কে হবে? তুমিই খোদা হবার উপযুক্ত। এতে সাদ্দাদের অহংকার আরও বেড়ে গেল। সে বলল, কাল থেকে এদেশে আর কেউ যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে। কাল থেকে সবাই আমার পূজা করবে। আসলে সাদ্দাদের কথার অবাধ্য হওয়ার সাহস কারোর ছিল না। পরদিন সাদ্দাদের সৈন্যদল দেশের বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ল। তারা একটি জায়গায় যেয়ে ঘোষণা করল, আজ থেকে কেউ মূর্তি পূজা করবে না, সবাই বাদশাহ সাদ্দাদের পূজা করবে এবং এই হুকুম কেউ অমান্য করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল। এদিকে হজরত হুদ আলাইহিসসালাম সকলকে দিনের দাওয়াত দিচ্ছিলেন। মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস আনার জন্য ডাক দিচ্ছিলেন। কিন্তু সাদ্দাদের সৈন্যদের মুখে এরূপ কথা শোনার পর সে খুবই রাগান্বিত হলো। কিছুদিন পর তিনি হাজির হলেন সাদ্দাদের দরবারে। হুদ আলাইহিসসালাম সাদ্দাতকে বললেন, হে সাদ্দাত, তুমি নাকি নিজেকে খোদা দাবি করেছ, মানুষকে নিজের পূজা করতে বলছো। এত সাহস তোমাকে কে দিয়েছে? এখনো সময় আছে। এক আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা এবং একমাত্র খোদা। হজরত হুদ আলাইহিসসালামের সাহস দেখে রাজদরবারে সকলেই অবাক হলো। যার ভয়ে উজির, নাজির, মন্ত্রী, এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না, তাকে কিনা এক দরবেশ উপদেশ দিচ্ছে। কে এই ব্যক্তি? মন্ত্রী সাদ্দাতকে বলে উঠল, মহারাজ, কে এই ব্যক্তি? তার সাহস কি করে হয় আপনাকে উপদেশ দেওয়ার? সাদ্দাত ভীষণ রেগে গেল এবং হুদ আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, কিসের জন্য আমি তোমার আল্লাহর উপর ঈমান আনতে যাব? আমার মতো শক্তিশালী এই দুনিয়ায় আর কেউ নেই, সুতরাং আমিই খোদা। আর কে তোমার আল্লাহ যে আমি তাকে খোদা মানব?
হযরত হুদ আলাইহিসসালাম বললেন, আল্লাহ পরম করুণাময়। তিনি মানুষ ও সকল কিছু সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন। তার ঈমান আনলে তিনি দুনিয়ায় তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে জান্নাতে থাকতে দিবেন। জান্নাত এমন এক স্থান যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো বেদনা। সেখানে মানুষ সুখে শান্তিতে চিরদিন বসবাস করবে। বাদশাহ সাদ্দাত বলল, তোমার আল্লাহ কি আমার থেকেও সুখী? সে কিসের জান্নাত দেবে মানুষকে? হুদ আলাইহিসসালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, যেখানে আছে অতুলনীয় শোভা, অফুরন্ত সুখ ও শান্তি। সেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানে থাকবে হুর, হাজার হাজার রকমের খাবার, যা দুনিয়ার খাবারের স্বাদের থেকে ভিন্ন। সেখানে থাকবে দুধ ও মধুর লহর, সোনা রূপার দালান, আরও না দেখা কত সৌন্দর্য। হুদ আলাইহিসসালামের কথা শুনে সাদ্দাত হাসতে শুরু করল। বলল, রেখে দাও তোমার আল্লাহ আর জান্নাতের আজগুবি কাহিনী। এমন আজগুবি কাহিনী আরও কত শুনেছি। হুদ আলাইহিসসালাম বললেন, এগুলোর কোনোটাই মিথ্যে নয়, এগুলো সত্য। আল্লাহ তাআলার অপরূপ বেহেশতে তুমি কি যেতে চাও না? সাদ্দাত অহংকার করে বলে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন? কি নেই আমার? আমি চাইলেই তোমার আল্লাহর বেহেশতের মতো বেহেশত তৈরি করতে পারি। হুদ আলাইহিসসালাম বললেন, সাদ্দাত, অহংকারে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ যা পারে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই তা করার। সাদ্দাত অহংকারী হাসি দিয়ে উঠল, বলল, মূর্খরাই এমন কথা বলবে। আমার লোকবল, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আমি তোমার আল্লাহর জান্নাতের মতো জান্নাত বানিয়ে দেখিয়ে দেব। সাদ্দাদের কথা শুনে হুদ আলাইহিসসালাম প্রচণ্ড রেগে গেলেন। বললেন, মূর্খ বাদশাহ, এত বড় স্পর্ধা তোমার! এত অহংকার আল্লাহ তাআলা কিছুতেই সহ্য করবেন না। সাদ্দাতও তখন প্রচণ্ড রেগে গিয়ে হুদ আলাইহিসসালামকে তার দরবার থেকে তাড়িয়ে দিলেন। কিছুদিন পর বাদশাহ সাদ্দাত তার উজির, নাজির, কর্মচারী সকলকে ডেকে বললেন, সবাই শোনো, আমি বেহেশত তৈরি করার সংকল্প করেছি। সুতরাং তোমরা এই বেহেশত তৈরির জন্য উপযুক্ত জায়গার সন্ধান করো। পরদিন সাদ্দাতের দলবল বেরিয়ে পড়ল জান্নাত তৈরির জন্য জায়গার সন্ধান করতে। অনেক খোঁজাখুঁজি করে এক জায়গা বের করা হলো, যা জান্নাত তৈরির জন্য উপযুক্ত বলে সকলের কাছে মনে হলো। সাদ্দাদের কাছে এই সংবাদ দেওয়া হলে সে জানতে চাইল কেমন সে স্থান এবং সে স্থানের বর্ণনা দিতে বলল। সাদ্দাদের প্রধান উপদেষ্টা বলল, মহারাজ, এই জায়গাটি দৈর্ঘ্যে ৮,০০০ মাইল ও প্রস্থে ৫,০০০ মাইল। শুনে সাদ্দাত খুব খুশি হলো এবং যত তাড়াতাড়ি সম্ভব জান্নাত তৈরির কাজে লেগে পড়তে বলল সবাইকে। ঘোষণা করল, আমার বেহেশত তৈরি করতে যা কিছু করতে হয় করো, কোনো কিছুতেই যেন কমতি না থাকে। আর তার সৈন্যদলকে বলল, এই রাজ্যের কোনো ঘরে কোনো সোনা রূপা রাখতে পারবে না, সব রাজ দরবারে জমা দিতে হবে। সাদ্দাদের কথা মতো পরদিন থেকে তার সৈন্যবাহিনী রাজ্যের সকলের বাড়ি বাড়ি তল্লাশি চালাতে লাগলো। যেখানেই সোনা, রূপা, মণিমুক্তা, অর্থ সম্পদ পাওয়া যায় সব ছিনিয়ে নিয়ে গেল তারা। আর এভাবেই রাজ্যের সকলের উপর অত্যাচার চালাতে লাগলো। ধীরে ধীরে রাজ্যে অন্যায় অত্যাচার বেড়েই চলল। সাদ্দাত একদিন তার মন্ত্রীকে জিজ্ঞাসা করল, জান্নাত তৈরির কাজ কতদূর এগিয়েছে? মন্ত্রী তাকে জানালো, হুজুর, পৃথিবীর সকল প্রান্ত থেকে সোনা, রূপা, হিরে, জহরত, মণি, মুক্তা ও মার্বেল সকল কিছু জোগাড় করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে সুদক্ষ কারিগর ও কর্মচারী। সাদ্দাত তাদেরকে ডেকে বলল, তোমরা আমার জান্নাতে এমন সব বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের, অপর ইট হবে রূপার। তোমরা যেদিন এই কাজ সম্পন্ন করতে পারবে সেদিন আমি আমার চিরকাঙ্ক্ষিত জান্নাতে থাকার জন্য যাব। দিন রাত পরিশ্রম করে ৩০০ বছর ধরে বেহেশত তৈরির কাজ চলল। বলা হয় সেটি ছিল বিচিত্র কারুকার্যময় এবং অপরূপ সৌন্দর্যের। যেদিকে নজর যায় সেদিকেই অপরূপ। চারিদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য। রংমহলের চারিধারে ঝুলছে হাজার হাজার বিচিত্র ঝিলিমিলি ঝাড়লণ্ঠন। কিন্তু সেখানে কোনো আলোর দরকার হয় না। অন্ধকার রাতেও ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বল হয়ে থাকে। মণিমুক্তা দিয়ে সজ্জিত করা হয়েছে ঘরের মেঝে। ঘরের চারদিক থেকে
আতর, গোলাপ ও আম্বারের খুশবু ছড়াচ্ছে। মহলের চারপাশে রয়েছে বাগান। সেই বাগানে তৈরি হয়েছে সোনার উপর গাছ। গাছের পাতা ও ফুল নানা রকমের মণিমুক্তা দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছিগুলো এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যা দেখলে সত্যিকারের বলেই মনে হয়। সেসব গাছের ফুল থেকেও খুশবু ছড়াচ্ছে। আর গাছের নিচ দিয়ে বয়ে চলছে গোলাপ পানির লহর। পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে মুক্তার ধারা বয়ে চলছে। আশেপাশে তৈরি করা হয়েছে হিরে মণি মুক্তার ঘাট। দেশ বিদেশ থেকে শত শত সুন্দরী রমণীদের আনা হয়েছে সেখানে। আনন্দের জন্য তৈরি করা হয়েছে নাচঘর। ঘরের সব আসবাব সোনা ও রূপোর তৈরি। অবশেষে বেহেশত নির্মাণের কাজ শেষ হলো। সাদ্দাদের মন্ত্রী তার কাছে গিয়ে বলল, হুজুর, বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। সাদ্দাত জানতে চাইল কেমন নির্মিত হয়েছে বেহেশত। মন্ত্রী বলল, হুজুর, যেদিকেই চোখ যায় চোখ জুড়িয়ে যাবে। পৃথিবীর এমন কিছু নেই যে আমরা সেখানে তৈরি করিনি। আপনি কবে সেখানে প্রবেশ করবেন বলুন। সাদ্দাত বলল, ঠিক আছে, আমি কিছুদিনের মধ্যেই সেখানে যাব। তুমি আয়োজন করো। সাদ্দাদের সম্মানার্থে বেহেশতের প্রবেশপথে নির্মিত করা হলো শাহী তোরণ। দুপাশে সুন্দরী রমণীদের দাঁড় করিয়ে রাখা হলো সাদ্দাতকে অভ্যর্থনা জানানোর জন্য। বাদশাহ সাদ্দাদের আরাম আয়েশের জন্য সকল প্রকার ব্যবস্থাপনাই করা হলো সেখানে। বাদশার অভ্যর্থনার সকল প্রস্তুতি সম্পন্ন হলো। সাদ্দাত রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে মন্ত্রী, উজির, নাজির, কর্মচারী ও সকল লোকবল নিয়ে এগিয়ে চলল তার জান্নাতে প্রবেশের উদ্দেশ্যে। কিছু দূর এগোনোর পর দূর থেকে নজরে পড়ল বেহেশতের একটি অংশ। এতই চমকপ্রদ যে চোখ ঝলসে যাওয়ার উপক্রম। আনন্দে সাদ্দাদের মুখের বলিই যেন বন্ধ হয়ে গেল। মনে মনে আওড়াতে লাগলো, এই তো আমার বেহেশত, আমার জান্নাত, আমি সেখানে খোদা হয়ে বসবো। ভাবতে ভাবতে তারা প্রায় বেহেশতের কাছাকাছি এসে পড়ল। সাদ্দাত যখন বেহেশতের দরজার কাছাকাছি এসেছে তখন আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আজরাইল, যাও সাদ্দাদের জান কবজ করে নিয়ে আসো। দুনিয়ায় বেহেশত বানানোর আশা আকাঙ্ক্ষা চিরতরে মিটিয়ে দাও। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই আজরাইল ফেরেশতা সাদ্দাদের সেই বেহেশতের দরজার সামনে এসে এক সুদর্শন যুবকের রূপ ধরে দাঁড়িয়ে রইল। সাদ্দাত তাকে দেখে খুশি হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করল, তুমি কি এখানকার দারোয়ান? যুবক উত্তরে বলল, না, আমি মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। তোমার জান কবজ করার জন্যই এখানে দাঁড়িয়ে আছি। সাদ্দাত একটু হতভম্ব হয়ে গেল। সে বলল, তোমার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। যুবক আবার বলল, আমি আজরাইল ফেরেশতা। আল্লাহ তাআলা তোমার জান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন। সাদ্দাত রাগে চিৎকার করে উঠল, বলল, এত বড় স্পর্ধা তোমার! আমার সাথে তামাশা করা হচ্ছে। রাগে কারো অপেক্ষা না করেই সে নিজেই যুবককে উচিত শিক্ষা দেওয়ার জন্য তরবারি ওঠালো। কিন্তু আশ্চর্যের বিষয়, সে সেখান থেকে একটুও নড়তে পারল না। পাথরের মতো সেখানেই থমকে দাঁড়িয়ে রইল। হঠাৎই তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলো। সাদ্দাত চিৎকার করে বলে উঠল, সৈন্যগণ, শত্রুর মোকাবিলা করো। আজরাইল অট্ট হাসি হেসে উঠল, বলল, তাকিয়ে দেখো, কোথায় তোমার সেই সৈন্য সামন্ত, কোথায় তোমার বিশাল ক্ষমতা? সাদ্দাত এবার চারিদিকে তাকিয়ে দেখল তার সৈন্য সামন্ত লোকজন কেউ কোথাও নেই। সকলে যেন নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত এবার ঠকঠক করে কাঁপতে লাগলো। সে নত হয়ে বলল, সত্যিই কি তুমি আজরাইল? আজরাইল বলল, হ্যাঁ, সত্যিই আমি আজরাইল। আর দেরি করার সময় নেই। আল্লাহর আদেশ পালন করতে হবে। আমি এখনই তোমার জান কবজ করে নিব। সাদ্দাত হাউমাউ করে কেঁদে উঠল, বলল, সামান্য সময় দাও হে আজরাইল। বহু সাধ করে শত শত বছর ধরে আমি এই বেহেশত তৈরি করেছি, একটু দেখার সুযোগ দাও। আজরাইল গর্জন করে বলে উঠল, খবরদার, এক পাও এগিয়ে আসবে না। সাদ্দাত কাকুতি মিনতি করে কাঁদতে শুরু করলো। সেই অবস্থাতেই আজরাইল তার জান কবজ করে নিয়ে গেল। তারপর হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ তুলে সাদ্দাদের বেহেশত ধ্বংস হয়ে গেল, মাটির সাথে মিশে গেল। পৃথিবীতে তার আর কোনো চিহ্নই রইল না। অহংকারের ফল কিরূপ হয় তা শুধু রয়ে গেল মানুষের মনে।
একদিন হযরত আজরাইল আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বলল, আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করি। আমার কখনোই মায়া দয়া কোনো কিছুই হয় না। কিন্তু ২ জন মানুষের জান কবজ করার সময় আমার ভীষণ মায়া হয়েছিল। তার মধ্যে একজন হলো সেই মহিলা যে বিশাল সমুদ্রে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি তক্তায় ভাসছিল। তার জান কবজ করার সময় আমার মনে হয়েছিল, কি হবে এখন এই শিশুটির? কে বাচ্চাটিকে দুধ খাওয়াবে, দেখাশোনা করবে? কি হবে তার এই অথৈ সাগরে? আর দ্বিতীয়জন হলো বাদশাহ সাদ্দাত। সে শত শত বছর ধরে সাধনা করে দুনিয়াতে বেহেশত নির্মাণ করেছিল, তার স্বাদের বেহেশত। কিন্তু সেখানে প্রবেশের আগেই আপনি আমাকে তার জান কবজের নির্দেশ দিলেন। তার স্বাদের সেই বেহেশতে এক পলকও চোখ রাখার সুযোগ হলো না। তার কথা শুনে আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি যে বাদশার জন্য মায়া করছো, সে তো সেই শিশুটি যাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম অথৈ সাগরে। তুমি তো জানো না, সে বড় হয়ে আমারই নাফরমানি করেছে, অহংকার করে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আমার হুকুমের বিরোধিতা করেছে। তাই আমি তাকে তার সাধের বেহেশতে পা রাখার সুযোগ দেইনি এবং অহংকারের বেহেশত ধ্বংস করে দিয়েছি। এটিই হলো আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার ও অহংকার করার ফলাফল।